সকলকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর ঠাকুর অনুকূল চ্যানেলের রাঙা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম। দেখুন, আমরা যখন ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছি তখন আমাদের ঋত্বিক দাদারা আমাদের তখনই বলে দিয়েছেন যে আজ থেকে তুমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন শিষ্য হলে এবং একজন সৎসঙ্গী হলে আজ থেকে শুরু হলো তোমার জীবন, নতুন জীবন শুরু হলো, এটা বলে দেয়। আর কিছু নিয়ম, কিছু কথা, বীজ মন্ত্র, কিছু পঞ্চনীতির কথা সবই তখন বলে দেয়। আরও বলে দেয় যে ঠাকুরকে তোমার পরিবারের আজ থেকে আরেকজন বেড়ে গেল, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। তোমার পরিবারের একজন বেড়ে গেল। তাই আমরা যখন কাউকে কিছু বলতে যাই তখন যদি বলে বাড়ির কর্তার কথা জিজ্ঞাসা করে, আমরা তখন বলি শ্রী ঠাকুর আমাদের বাড়ির কর্তা, তিনি আমাদের বাড়ির একজন। এইভাবে আমরা বলি, কারণ ঠাকুরকে আমরা আমাদের বলে মনে করি, আমার নিজের বাড়ির একজনকে আমরা মনে করি, সর্বদা তাকে পাশে নিয়ে আমরা চলি। এই দেখুন, যারা সত্যিকারে ঠাকুরকে ভালোবাসে, বিশ্বাস করে, এই সকালে এক মায়ের আলোচনা শুনলাম, আর এক ছোট্ট আমার ভাইয়ের মতন তার আলোচনা শুনলাম। কত সুন্দর করে বলল ঠাকুরের কথা। তো কে কয়জন বলতে পারে এইভাবে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে? সবাই বলুন। সেটাও তো একটা ক্ষমতা লাগে। তারা তো সুন্দর করে গুছিয়ে কথা বলছে, ঠাকুরকে নিয়ে কথা বলছে, কিন্তু কত বিশ্বাস, কত ভক্তি রয়েছে তার মধ্যে। তাই যারা আমাদের ঠাকুরের শিষ্য না, তারা কোনো ভালো কাজে গেলে আগে দেওঘরে যায় অনুমতি আনতে। কোনো নতুন ব্যবসা খুলুক বা কোনো চাকরির পরীক্ষা দিতে যাক, কিবা চাকরির জন্য বিদেশে যাচ্ছে, সেই দেওঘরে অনুমতি আনতে যায় শ্রী আচার্য দাদার কাছে। তাই এতটাই বিশ্বাস করে, জানি ওখানে যদি অনুমতি পাই তাহলে আমার রাস্তাঘাটে কখনো কোথাও কোনো অসুবিধে হবে না। আর কি, ভোরবেলায় ইষ্টভীতি করে বেরোতে হবে সর্বত্র, ঠাকুরের মুখ দর্শন করে, ঠাকুরের মুখ দর্শন করে ইষ্টভীতি করে সকাল বেরোতে হবে। এক এক ছোট্ট আমার একটা ভাইয়ের একটা গল্প শুনলাম, সে কতটা ভক্তি করে। তাহলে ঠাকুরকে পেতে হলে গভীর বিশ্বাস চাই, গভীর বিশ্বাস ও ভক্তি। তার সমস্ত কিছু তার উপর ন্যস্ত করে দিতে হবে অনেক। তাহলে কি হবে, আমরা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবো। এই যে আমাদের ঠাকুর যে পঞ্চনীতি পালন করার কথা বলে গেছেন, তারপরে তাই এই যে ঠাকুরের পথে চলার কথা বলে গেছেন, এইভাবে যদি আমরা চলতে পারি সব বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে এই কারণে বলেছে গুরু ধরা উচিত এবং গুরুর নির্দেশ মতো চলা উচিত জীবনে। আমরা জীবনে চলতে গিয়ে কত ভুল করি, কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না, সেগুলো আমরা বুঝতে পারি না বা বুঝতে পারার চেষ্টা করি না। আমরা ঠাকুর কে সেটাও অনেক সময় আমরা জানার চেষ্টা করি না। কেন? আমাদের মধ্যে অহং যতদিন থাকবে ততদিন আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। আর আমাদের জীবনের এই ভুল ত্রুটিগুলো আমরা ধরতে পারবো না। একমাত্র আমরা যদি সেই ঠাকুরের কাছে যাই, তবে সেই ঠাকুরই আমাদের এই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে। ঠাকুর তো এখন সে নির্বাণ লাভ করেছেন, তাই তার যে আচার্য পরম্পরা তারাই সব কিছু বলে দেবে। আচার্যর মধ্যেই ঠাকুর বিরাজমান রয়েছেন, আচার্যর মুখ দিয়ে তিনি কথা বলেন, এটা আমাদের বিশ্বাস। তাই এই যে সেই ছোট্ট আমার যে ভাইটিকে সুন্দর করে বলেছেন, যে এত সুন্দর করে কথা বলেছেন, যে তাকে সে আমাদের ঠাকুরই আমাদের যোগান দেয়। দেখবেন যখন কোনো আমরা বিপদে পড়ি, সে যে দিক থেকে হোক,
শারীরিক দিক থেকে বা টাকা পয়সার দিক থেকে দেখবেন ঠিক তার বিপদ আমাদের কেটে যাচ্ছে। কেন? ওই যে ঠাকুরই যোগান দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি তাকে ভাবি, সে অবশ্যই আমাদের নিয়ে ভাববে আর আমাদের সে বিপদ পার করে দেবে। তাই বিদেশে একটা ছেলে চীনে চাকরিতে গেছে, সেখান থেকে গল্প করছেন। বলছেন আরও একজন গেছে উড়িষ্যার, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 4-5 জন সেখানে গেছে, এক জায়গায় চাকরি করে। তা প্রতিদিন ও ইষ্টভীতি করে। ইষ্টভীতি করতে দেখে বছরের পর, তাহলে তুই যে ইষ্টভীতি করিস, তুই তো পাঠাস না, কি করবি তাহলে এত পয়সা? হ্যাঁ, আর এই এত পয়সা কোথায় পাস? তোর বাবা তো ঠিক মতন টাকা পয়সা তোকে দেয় না, বিদেশে থাকিস। তখনও বলছে যে আমাদের এই ইষ্টভীতি, ঠাকুরকে ইষ্টভীতি করে তো ঠাকুরই যোগান দেয়। কোনো না কোনো উপায় আমার হয়ে যায়, আমার এই ঠাকুরের ইষ্টভীতি ঠিক জোগাড় হয়ে যায়, কারণ ঠাকুর আমাদের যোগান দেয়। তাহলে কি বলছিস, ধুর, তুই ঠাকুর যোগান দেয়? মানে হ্যাঁ রে, ঠাকুর যোগান দেয়। আমরা যদি মন থেকে তোকে ডাকি, মন থেকে তাকে যে ইষ্টভীতি করি, সেই আমাদের যোগান দেয়। কোথা দিয়ে কিভাবে যোগান দেবে আমরা নিজেরা সেটা বুঝতে পারি না, এটা বলছে। তাই তার নিজের একটা গল্প বলছে যে একবার আমার বাবা আর আমরা তো খুব ভালো ঘরের ছেলে না, অনেক কষ্ট করে চাকরি করে সে অনেক ই করে সে বিদেশে গেছে। তাই বলছে যে একবার আমার বাবা একটা বিপদে পড়েছে। হ্যাঁ, কিছু উম, আহ, বিপদে পড়েছিল, যা হোক কোনো ব্যবসায় লস খেয়েছে বা কিছু হবে। তা তখন একটা লোন নেওয়ার জন্য চেষ্টা করছে। আমার বাবা সাধারণ একটা চাকরি করে, কিন্তু একটা লোনের ব্যবস্থা করছে, কিন্তু কিছুতেই লোন পাচ্ছে না বাবা। এত চেষ্টা করছে, কিছুতেই মানে পারছে না লোন নিতে। খুব মন খারাপ বাবার ছেলে। তখন ছেলে বলছে, বাবা তুমি ঠাকুরকে ডাকো না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ঠাকুরকে ডাকো, ঠিক ঠাকুর ব্যবস্থা করে দেবেন। তুমি দেখো, তুমি ঠাকুরকে ডাকো, ঠাকুরের নাম করো, ঠাকুরের জপ করো, ঠাকুরের করো, দেখবে ব্যবস্থা ঠাকুর আমাদের করে, বিপদ থেকে ঠাকুর আমাদের রক্ষা করবেই। এই ভাবতে ভাবতে দেখুন একদিন স্বইচ্ছায় একজন এসে বলছে যে দাদা আপনি আপনি লোন নেবেন? তখন বলছে লোন নেব? হ্যাঁ, আপনি লোন নেবেন, আমরা লোন দিচ্ছি, লোনের আমরা তো লোন দিই, লোন নেবেন? তখন আপনি তো একটা সরকারি এসে চাকরি করেন, ওই জন্য চিন্তায় নেই যে আপনি তো লোন ঠিক মতন পরিশোধ করতে পারবেন। হ্যাঁ, লোন নেবেন আপনি? তখন মনে মনে চিন্তা করছি যে আমি তো এই লোনের জন্যই বসে আছি, আর আমার ঘরে এসে আমাকে লোন লোন নেওয়ার জন্য সাজছে। তাহলে এটা তো একমাত্র একমাত্র ঠাকুরই পারে এরকম মিরাকেল করতে, এরকম করতে। তাই বলছে হ্যাঁ আমি তো লোন নেব, আমার লোনের দরকার আছে। তো বলে ঠিক আছে, আপনি ফর্ম ফিল আপ করুন, করুন, আপনি কত টাকা নেবেন, আপনি করুন, আপনাকে লোন দেওয়া হবে। তা লোকটা যখন চলে যায়, তখন বাপ ছেলে বলছে, বাবা দেখেছো তো, দেখেছো, আমি বললাম না, ওনাকে ঠাকুর পাঠিয়েছে, ঠাকুর পাঠিয়েছে তোমার কাছে। তো এই হচ্ছে ঠাকুরের প্রতি বিশ্বাস। গল্পটা বলছে ছেলেটা কত সুন্দর করে। তাই আমাদের ঠাকুরকে নিয়ে চললে সমস্ত দিক থেকে, সব দিক থেকে একদম মঙ্গল হয়, সমস্ত দিক থেকে মঙ্গল হয়। কোনো বাধা, কোনো বিপত্তি কোনো কাজে আসে না। এটা একদম জ্বলন্ত বলছে ঠাকুর কি করতে পারে? আপনাদের কল্পনার অতীত ঠাকুর কি করতে পারে? হ্যাঁ, অসম্ভবকে ঠাকুর সম্ভব করতে পারে। মৃত ব্যক্তির দেহে প্রাণ আনতে পারে, ভিখারিকে রাজা করে দিতে পারে, হ্যাঁ, পুত্রহীনকে পুত্র দিতে পারে, পাপী তাপীকে পর্যন্ত ঠাকুর উদ্ধার করেছেন, ঠাকুরের কাছে গেছেন। তাহলে এই ঠাকুরের অনেক ক্ষমতা। আমি মৃত ব্যক্তির জীবনে তিনি প্রাণ সঞ্চার করেছে, এরকম ঘটনা আছে। নাম করে করে, শুধু নাম করে করে তার জীবন ফিরে পেয়েছে, এরকম ঘটনাও আছে। একটা সত্য ঘটনা এগুলো। তাই ওই জন্য আমরা কি দেখুন বলছি, ঠাকুরকে অনেকে অনেক রকম কথা বলছে, ঠাকুর ফ্রড হ্যান্ড এই অনেক কথা, কিন্তু বলছে যে হ্যাঁ, তার যে দীক্ষা নিয়েছে আজকে কয়েকশো কোটি মানুষ আমাদের ভারতবর্ষে, তাহলে আজকে একজন দুজন, আজকে ঠাকুরের দীক্ষিত প্রায় 3.5 কোটি থেকে 4 কোটি লোক। একজন দুজন ভুল হতে পারে, হ্যাঁ 10 জন ভুল হতে পারে,
তাই এই 3.5 কোটি 4 কোটির লোক কি ভুল? ভুল নয়, কখনো নয়। কারণ তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, ঠাকুরকে চিনতে পেরেছে। তারা তার কাছে কি কি পেয়েছে, হ্যাঁ, সেগুলো তারা নিজেরা জানে যে তারা কি পেয়েছে, কত বিপদ আপদ থেকে রক্ষা পেয়েছে ঠাকুরকে স্মরণ করে, ঠাকুরের নাম করে। তাই তাই তারাই জানে, একমাত্র সৎসঙ্গীরাই জানে যে ঠাকুরের যে মাহাত্ম্য, ঠাকুরের যে অলৌকিক মানে ক্ষমতা, হ্যাঁ, ঠাকুর যে ঈশ্বরের প্রতীকী রূপ, একমাত্র সৎসঙ্গীরাই বুঝতে পেরেছে। তাই আমরা ঠাকুরের মতো হয়ে চলবো। আর যদি প্রত্যেকটা পরিবার, যে পরিবার, প্রতিটা পরিবার এই ঠাকুরের কাছে যারা এসেছে, তারা কিন্তু সুন্দরভাবে তাদের পরিবারও গঠন করেছে, শান্তিতে বসবাস করছে। ছেলে মেয়ের দিক দিয়ে কোনোই নেই। তারা সেই সব পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা সংস্কার পেয়েছে, পেয়ে বড় হয়েছে। তাদের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, হ্যাঁ, একদম ভরপুর সেসব সৎসঙ্গী দাদাদের ঘরে। কারণ তারা শিক্ষা পেয়েছে তার ঠাকুরদাদার কাছ থেকে, শিক্ষা পেয়েছে তার বাবা মার কাছ থেকে, তাদের দেখে বড় হয়েছে। তাই সৎসঙ্গে যারা আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, একমাত্র তারাই সঠিক পথে আছে, সৎ পথে সঠিক পথে। তাদের সন্তানরাও সৎ পথে সঠিক পথে বড় হচ্ছে। জয় গুরু। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।